প্রত্যেকটা জিনিস যেখানে হাত দিচ্ছি সেটা সঙ্গে সঙ্গে করতে পারছি না, কারণ হয় আমার ফেসিলিটি নাই, নয় আমার মানব শক্তি নাই, নয় আমার কি বলে ইনফ্রাস্ট্রাকচার নাই, এবং আমি হোঁচট খেয়ে খেয়ে করছি। কিন্তু একটা জিনিস মনে রেখো, যে তোমরা যদি আমার কাছে আসো প্রমাণস্বরূপ যে এ বাদ পড়েছে, তোমাদেরকে আমি হলফ করে বলতে পারি সরকার সঙ্গে সঙ্গে এটা শুধরিয়ে নেবে। আমাদের লিস্টে ঘাটতি আছে, আমাদের মেয়েদের লিস্টে ঘাটতি আছে, এবং মেয়েদের জন্য যেহেতু আমরা সত্যি সেভাবে আলাদাভাবে করতে পারিনি, আমি সেই কারণে মেয়ের বাবার কাছে এসেছি, এবং বাকি যে মেয়েরা মারা গেছে তাদের পরিবারের কাছে যেতে চাইছি। তোমাদেরকে আমি আরেকটা কথা বলি, ভাইরা শোনো, ছেলেরা, আমি আরেকটা কথা বলি, সেটা হলো আমি যেখানেই যাই আমি দেখি যে গল্পটা যখন আমরা বলি, বয়ানটা যখন আমরা করি, যত সহজে আমরা আমাদের ছেলেদের বীরত্বের কথা বলি, মেয়েদের বীরত্বের কথা কিন্তু কম বলি। ছবিগুলো দেখো, 10টা ছবি যদি ছেলের থাকে, একটা ছবি মেয়ের থাকে না। তোমার প্রশ্নের জবাবে আমি তোমাকে বলতে চাই যে আমরা এটাকে পূর্ণাঙ্গ জায়গায় নিয়ে যেতে চাই। আমাদের তথ্যের ঘাটতি থাকে, সেই তথ্যের ঘাটতির জায়গায় তোমরা সাংবাদিকরা যদি দায়িত্বশীল হয়ে আমাদেরকে কিছু তথ্য পূরণ করো, আমাদের ছেলেমেয়েরা সেই কাজটি করছে। আমি দেখতে পাচ্ছি যে আমাদের মেয়েরা স্বাস্থ্য সেবাটা পায়নি, আর আমাদের ছেলেরা মেয়েরা উভয়ই মানসিক ডিপ্রেশনে পড়েছে, এবং তাদের পাশে আমরা দাঁড়াবার শুরু করেছি, চেষ্টা করছি, কাউন্সেলিং করছি। কিন্তু আমার প্রয়োজনীয়তাটা অনেক বড়। আমার রাষ্ট্রের ভেতরে এত কিন্তু কাউন্সিলরসও নাই, সাইকোথেরাপিস্ট যেটাকে বলে নাই। জুলাই মাসের যুদ্ধের যে কি বলবো আন্দোলন, সেখানে তোমরা অনেকেই জেনে থাকবে আমি নিজেও মাঠে ছিলাম, রাস্তায় ছিলাম, কিন্তু কথাটা সেটা না, আমি কাছ থেকে দেখেছি। এই যে একটা বছর হলো আমরা দায়িত্ব নিয়ে এতদিনের মধ্যে এদের কাছে ছুটে আসতেও পারিনি। ঠিকানাগুলো খোঁজা, ওদের সাথে কি করে আমরা, কিন্তু আমাদের মন্ত্রণালয়ের থেকে, আমাদের রাষ্ট্রের জায়গা থেকে, জুলাই ফাউন্ডেশন থেকে, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ওদের সাথে যোগাযোগ হয়েছে, এবং আমি আশ্বস্ত হয়েছি জেনে যে নাফিসের বাবা, আমরা যেটুকু অনুদান দিতে পেরেছি সেটুকু উনি পেয়েছেন, এবং এখানে আরেকজন শহীদ পিতা আছে, সঞ্জীবের বাবা, তিনিও পেয়েছেন। তো প্রথম জিনিস হচ্ছে আমি এটা জেনে খুশি হয়েছি, কারণ আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকে, আমরা পৌঁছাতে পারছি না। হ্যাঁ, আমাদের অনেক কিছু দেরি হলেও আমরা কিন্তু আপ্রাণ চেষ্টাই করছি সবার কাছে পৌঁছানো। ওনার দাবি হচ্ছে সনদ, এবং সনদের কথাটা আমাদের সব তরুণ ছেলেমেয়েরা, এখানে দেখতে পাচ্ছ জুলাই কন্যারা আছে, সব ছেলে মেয়েদের দাবি হচ্ছে সনদ। এখানে শহীদদের সনদটা হয়তো একটু সম্ভব বেশি, কিন্তু যোদ্ধাদের সনদ খুব কঠিন, কারণ এটা সংখ্যা বিপুল, এবং এই সংখ্যাটা নিয়ে যদি আমাদের এগোতে হয়, অনেক ভুল ভাল মানুষ এটার ভিতরে ঢুকে পড়বে। তো আমিও চাই যে এই সনদটা আমরা যেন দ্রুত তাদের কাছে দিতে পারি। এটা আরেকটা দাবি ওদের, যে বাসার সামনে যে ছোট্ট রাস্তাটি আছে, সেই রাস্তাটি যেন আমরা তার নামে করে দিতে পারি। সেই ক্ষেত্রে স্থানীয় সরকার থেকে আমি জানতে পারলাম যে তারা একটা আবেদন দিয়েছে স্থানীয় সরকারের কাছে। আমি এটা ফলো আপ করবো, আমার অফিসকে দিয়ে আমি ফলো আপ করাবো, এবং এটা খুব বড় দাবি নয়। যদি তোমাদের কমিউনিটি যারা আছে, আশেপাশে পড়শিরা যারা আছেন, তাদের মধ্য থেকে যদি কোনো বড় রকমের বাধা না আসে, প্রতিবাদ না আসে, আমি মনে করি এইটুকু সম্মান আমরা এই মেয়েটিকে দিতে পারি। চ্যানেল 4 টেলিভিশন, 4G মোবাইল নেটওয়ার্কের সাথে প্রযুক্তি মিলিয়ে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। আইন মেনে প্রযুক্তি প্রয়োগে আপনিও একজন সুনাগরিকের ভূমিকা পালন করুন, আমাদের সাথেই থাকুন। চ্যানেল 4 টেলিভিশন, a house of quality IPTV production.